आज ছিল রবিবার আর সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম যেহেতু এসএসসির এক্সাম রয়েছে। এই যে তিনজন বেরিয়ে পড়েছি। আর এটা মেদিনীপুর ব্রিজ, যেটা মেদিনীপুর খড়গপুরকে সংযুক্ত করেছে। এটা সেই ব্রিজ পেরিয়ে। আর এখানে রয়েছে মেদিনীপুর থেকে গড়বেতা যাওয়ার সময় যে টোলটা হয়তো এখন বন্ধ, তাই টোল গেট, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেতে যেতে শালবনির জঙ্গল, সেই জঙ্গলের কিছু ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করছি। পরীক্ষাটা আমার নয়, সঙ্গে যেই ব্যক্তি যাচ্ছে আমার, তার রয়েছে এসএসসি, যেটা 11-12 এক্সাম। তো শালবনির এই জঙ্গলটা সত্যি খুব ভালো লেগেছিল। আমরা যাব গড়বেতা হাই স্কুল এইচএস, আর এই ছিল শালবনির জঙ্গল, সেটা শেয়ার করলাম। সত্যি খুব অসাধারণ লাগছে জায়গাটি, দাঁড়িয়ে ফটো তোলার মতো সময় নেই। তাই এখানে একটা বিজ্ঞাপন দিয়েছে, অবশ্যই আপনারা ভিডিওটা স্টপ করে দেখে নেবেন, যেটার মধ্যে লেখা ছিল জঙ্গলে শুকনো পাতাতে কোনোভাবে আগুন লাগাবেন না, কারণ আগুন লাগিয়ে দিলে অনেক গাছ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সেই সমস্ত সতর্ক অনেক জায়গায় লেখা রয়েছে। যারা প্রকৃতিকে ভালোবাসে তারা প্রকৃতির ক্ষতি করে না। সেই শালবনির জঙ্গলে যাওয়ার সময় একটা সেলফি নিয়ে নিলাম। তারপরে আমাদের অ্যাকচুয়ালি গাড়ির পলিউশন ফেলছিল, তাই এই জায়গাটায় গাড়ির পলিউশনটা আমরা করিয়ে নিয়েছিলাম, কারণ না হলে পুলিশ ধরলে 100 টাকার জন্য 1000 টাকা ফাইন দিতে হবে। তারপর মোটামুটি চলে এসেছিলাম শালবনি পেরিয়ে গড়বেতা ঢোকার আগে। এখান থেকে দেখুন বাঁকুড়া কত দূর। আর এই জায়গায় যে ওভারব্রিজটা রয়েছে, ওপর দিয়ে রয়েছে হাই ভোল্টেজ কারেন্টের লাইন। আর এই যে ওভারব্রিজটা রয়েছে সত্যি খুব অসাধারণ লাগছিল আমার। যাদের বাড়ি এই কাছাকাছি তারা তো সত্যি এটাকে উপভোগ করছে খুব। তো তার আগে বলো কে কে এসএসসির 11-12 পরীক্ষা দিলে, অবশ্যই কমেন্ট করে জানো। আর গড়বেতাতে যাদের যাদের এক্সাম পড়েছিল, এক ইতিহাস আর দ্বিতীয় মনে হয় বাংলা পড়েছিল সম্ভবত। এই দেখুন গ্রামের মানুষগুলো কিভাবে মাথায় জঙ্গল থেকে কাঠ নিয়ে যাচ্ছে। আর যেই ব্রিজটার কথা বলেছিলাম, ব্রিজটার ভিউ দেখুন অসাধারণ। আর ব্রিজটা এত উঁচু হওয়ার কারণ হয়েছে নিচ দিয়ে রেল লাইনটা গেছে, যেটা গড়বেতা হয়ে বিষ্ণুপুর যাচ্ছে। এই লাইনটা মেদিনীপুর হয়ে আসছে। আর আকাশটার দিকে তাকান, অসাধারণ লাগছে। এটা বাইক চালাতে চালাতে আমি এই ভিউটা নিয়েছিলাম। বাম দিকে রয়েছে একটা ইটের ভাটা আর ধানের ক্ষেত পুরো ভর্তি, যেটা গড়বেতাতে সস্তা সবজি। আমাদের এখানে গড়বেতা থেকেই সবজি যায় আমাদের মেদিনীপুরেও। এখানে ছিল একটি বাজার, যেটা চন্দ্রকোনা টাউনের বাজার। সেই দেখুন একটা হাট ছিল এখানে, সেই হাটের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর কথা বলতে বলতে চলে এলাম গড়বেতা হাই স্কুল। আর এখানে পড়েছিল এক্সাম। প্রত্যেককে আমরা চলে এসেছিলাম মোটামুটি 11:15টার মধ্যে। এখানে দেখুন সবাই যাওয়ার আগে প্রস্তুতি নিচ্ছিল, সবাই এই গ্রামে অঞ্চলের মধ্যে বসে। এর মধ্যে অনেক বয়স্ক স্যারেরাও আছে, দেখেই অবশ্যই বুঝতে পারছেন। যারা চাকরিহারা শিক্ষক, তাদেরকে আবার যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে। এই গ্রামে দেখুন এরা খেলে জিতে এলো, তাই 10 টাকা পুরস্কার পেয়েছে। এদের মধ্যে আনন্দটা এক অন্য ধরনের। এটা পুরো একটা গ্রাম্য পরিবেশ গড়বেতা হাই স্কুলের সামনে। এখন এক্সাম শেষ হয়ে গেছে, 1:30 বাজে, সবাই বেরিয়ে আসছে আর আমিও দাঁড়িয়ে আছি আমার মানুষটার জন্য অপেক্ষা করছি। আর দেখি সামনে উনি দাঁড়িয়ে আছেন, তো ওনাকে জিজ্ঞেস করলাম পরীক্ষা কেমন হয়েছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো যেতে যেতে একটি ঝর্ণা দেখেছিলাম, এই সেই ঝর্ণা। চলে এসেছিলাম এই ঝর্ণা দেখতে। এটা রয়েছে সুন্দরা বলে একটা জায়গা, সেইখানে প্রকৃতির মাঝে এত সুন্দর একটি ড্যাম, সত্যি মানে অসাধারণ লেগেছিল। এখানে অনেক ধরনের ছবি তুলেছি, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে এই ড্যাম নিয়ে একটি ভিডিও আমি দেব, অবশ্যই ততক্ষণ সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হচ্ছে পরের ভিডিওতে।